আজকের ভিডিওতে দারুণ একটা খাবার নিয়ে আলোচনা করব, যে এই সামান্য একটা খাবার কীভাবে যে শরীরে সাহায্য করছে সেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে সৌঁফ বা মৌরি, যেটাকে বাংলায় বলা হয়, যেটাকে ফেনেল সিড বলা হয় ইংলিশে। এই মৌরি গ্যাস, অ্যাসিডিটি, পেট ভাল লাগা, পেট ব্যথা করা, যে কোনো সমস্যায় সুপারফুড। কেন সুপারফুড, কীভাবে মৌরি সাহায্য করছে, কতটা খাবেন, কিভাবে খাবেন, রোজ খাওয়া যাবে কিনা বা প্রত্যেকে খেতে পারেন কিনা, এই সব কিছু আজকের ভিডিওতে এই সব কিছু আলোচনা করব। মৌরি পেটের জন্য এতটা ভালো বলেই যে কোনো রেস্টুরেন্টে খাওয়ার পরে মুখ শুদ্ধি হিসাবে মৌরিকে দেওয়া হয়। তার কারণ হচ্ছে এই পেটের সমস্যাগুলো রিচ খাবার পরে যাতে না হয়। এবং বহু যুগ থেকেই এই মৌরি বাটা, মৌরি বেটে খাওয়ানো হতো প্রাচীনকালে, মানে আগেকার দিনে মা ঠাকুমারা মৌরি বেটে খাইয়ে দিত যাদের এই পেটের সমস্যা হতো বা পেট ব্যথা হতো, গ্যাস হতো, পেট ভাল লাগতো, টক ঢেকুর উঠতো তাদেরকে। মৌরির মধ্যে এমন কিছু কেমিক্যাল কম্পাউন্ড আছে যেটা অদ্ভুতভাবে ডাইজেশনে হেল্প করে এবং এতটাই ভালো হেল্প করে যে কোনো ওষুধের থেকে এটা সব থেকে ভালো কাজ করে। ওষুধের মধ্যেও সাইড এফেক্ট, যদি আমরা গ্যাসের ওষুধ খাই, প্যান40 খাই, এগুলো খেলে কিন্তু এর মধ্যে একটা সাইড এফেক্ট অবশ্যই থাকে। কিন্তু এই মৌরি, যেটাকে ফেনেল সিড বলে, এটার কোনো সাইড এফেক্ট নেই, বরং এটা ওষুধের থেকেও কিছু ক্ষেত্রে ভালো কাজ করে, ডাইজেশনকে ভালো করে। ধরুন কিছু উল্টোপাল্টা খাবার পরে আপনার পেট ভাল লাগছে, গ্যাস হচ্ছে, টক ঢেকুর হচ্ছে, বা বমি বমি ভাব আসছে, বা পেটে ব্যথা করছে, এই সব কিছু মৌরি কমিয়ে দিতে পারে। এই একটা সামান্য জিনিস, এটা এতটাই উপকারী। যাদের কনস্টিপেশন হচ্ছে, যাদের পেট পরিষ্কার হয় না ঠিকঠাক, তারা মৌরির জল খান। আর একটা জিনিস এর মধ্যে রয়েছে, মৌরির মধ্যে কিন্তু একটা কুলিং এফেক্ট রয়েছে, মানে শরীর ঠান্ডা করার একটা উপকরণ রয়েছে। তাই খুব গরমের মধ্যে যদি মৌরি ভেজানো জল খাওয়া যায় তাহলে ভিতর থেকে শরীর ঠান্ডা থাকে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, এটা গ্যাস্ট্রিক অ্যাসিডকে তৈরি হওয়া থেকে আটকায় এবং যার ফলে বেশি অ্যাসিডিটি হয় না বা অ্যাসিডিটির পরিমাণটা কমে যায়। এটা আরও নানাভাবে শরীরের জন্য উপকার করে। এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এগুলো থাকায় এটা হাড়ের জন্য খুব ভালো, বোন হেলথকে খুব ভালো রাখে, মানে বোন হেলথে খুব ভালো উপকারী, হাড় মজবুত রাখে। যদি রেগুলার বেসিসে বছরের পর বছর মৌরির জল খাওয়া যায় বা মৌরি খাওয়া যায় তাহলে হাড়কে মজবুত করে, হাড়কে শক্ত করে। নেক্সট হচ্ছে এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকায় এটা যে কোনো রকমের ব্যথা, ফোলা এগুলোকে কমিয়ে দিতে পারে। এর মধ্যে প্রচুর মাত্রায় ফাইবার আছে এবং ফাইবার থাকার জন্যেই এটা পেট পরিষ্কার বা পেট ক্লিয়ারে সাহায্য করে। এবং ফাইবার থাকলে এটা ওয়েট ম্যানেজমেন্টকেও একটা কিন্তু সাহায্য করছে। মৌরি খুব ভালো উপকারী। যারা পেটের সমস্যায় ভুগছেন তারা আর কিছু দরকার নেই, শুধু মৌরি খান। এখন বলবো কারা খেতে পারবেন, কিভাবে খাবেন। মৌরি প্রত্যেকে খেতে পারেন, মৌরি খাওয়ার কোনো বারণ নেই এবং মৌরি যে কোনো সময় খাওয়া যেতে পারে, যে কোনো সময়, দিনের যে কোনো সময়। শুধু মৌরি খেয়ে চিবিয়ে খেতে পারেন, মৌরির জল খেতে পারেন, যে কোনোভাবে মৌরি খাওয়া যেতে পারে। এবার বলবো যে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পেট ভার এগুলো থেকে বাঁচতে মৌরিকে ঠিক কীভাবে খাবেন। কিছুটা মৌরি আর কিছুটা জোয়ান একসাথে নিয়ে গুঁড়ো করে রাখুন। রোজ রাতে 1 গ্লাস জলের মধ্যে, সব থেকে ভালো হয় যদি উষ্ণ গরম জল থাকে, তার মধ্যে 1 চামচ ওই গুঁড়োটা, যেটা মৌরি আর জোয়ান দিয়ে তৈরি করেছেন, সেটা দিয়ে খেয়ে নিন। পরের দিন সকালবেলা আপনার পেট পরিষ্কার হয়ে যাবে। যারা কনস্টিপেশনে ভুগছেন তাদের জন্য এই নিয়মটা সব থেকে উপকারী। যাদের পেট ভাল লাগছে বা যেই মুহূর্তে পেট ভাল লাগছে, দিনের যে কোনো সময় 1 মুঠো মৌরি নিয়ে চিবিয়ে খেয়ে দেখবেন 15 মিনিট পরে আপনার কিন্তু পেটটা অনেকটা হালকা হয়েছে। আপনি নিজে করে দেখুন, অবশ্যই উপকার পাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।